আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। সবাইকে অনেক অনেক সম্ভাষণ, আমন্ত্রণ এই আলোচনাটি শোনার জন্য। আজকের আলোচনা মূলত জাহান্নামের ভয়াবহতা, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি এবং জান্নাতের নেয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন, আমিন। দরুদ পেশ করছি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। আমরা এই দুনিয়াতে এসেছি, আবার চলেও যাব, কিন্তু মাঝখানের এই সময়টাতে আমরা দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছি যেন আমরা এখানে চিরদিন থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দুনিয়ার আসল রূপ উন্মোচন করে বলেছেন, তোমরা জেনে রাখো, পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, আমোদ প্রমোদ, জাঁকজমক, পারস্পরিক অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। একটু ভেবে দেখুন, আজ আমরা কিসের পিছনে ছুটছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টাকা টাকা, বাড়ি গাড়ি, ক্ষমতার লোভ ছাড়া আর কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক তো সেই পথচারীর মতো যে প্রচন্ড গরমে একটি গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেয়, আবার ছায়া ছেড়ে তার নিজের গন্তব্যে রওনা দেয়। ভাইয়েরা আমার, এই দুনিয়া হলো একটি ধোঁকার ঘর। এখানে আপনি যা দেখেছেন সব একদিন ধ্বংস হয়ে যাবে। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার অট্টালিকা যা কিছু আছে সব এখানে পড়ে থাকবে, শুধু 3.5 হাত কাপড় ছাড়া, কাফনের কাপড় ছাড়া কিচ্ছু যাবে না আপনার সাথে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসে নাই। আপনি চান আর না চান, একদিন আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে হাজির হবেন। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। যদি তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, তাও মৃত্যু নিশ্চিত। সূরা আন-নিসায় পরিষ্কারভাবে লেখা আছে। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন ডাক্তার কবিরাজ কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার আপন সন্তান, যাদের জন্য সারা জীবন হারাম কোনো কিছুর বিচার না করে টাকা কামিয়েছেন, তারা আপনার লাশ বেশিক্ষণ ঘরে রাখতে দিবে না, বলবে তাড়াতাড়ি খাটিয়ে আনো, দাফনের ব্যবস্থা করো। ভাবুন সেই মুহূর্তের কথা, যখন আপনাকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে, বাঁশের চালি বিছিয়ে উপর দিয়ে যখন মাটি দেওয়া হবে, তখন চারদিক নিঝুম অন্ধকার হয়ে যাবে। আপনার সব আত্মীয় স্বজন আপনাকে রেখে বাড়ি চলে আসবে। আপনি তাদের জুতো ও পায়ের আওয়াজ শুনতে পাবেন, কিন্তু কাউকে ডাকতে পারবেন না। সেদিন কবরে এসে ফেরেশতারা 3টি প্রশ্ন করবে। যারা দুনিয়াতে আল্লাহ ও তার রাসূলের হুকুম মেনে চলেছে, তারা বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা দুনিয়ার মোহে ডুবে নামাজ ছেড়েছে, মানুষের উপরে জুলুম করেছে, তারা সেদিন কিছুই বলতে পারবে না। তাদের জন্য কবরের দুপাশের মাটি এমন জোরে চেপে আসবে যে তাদের পাঁজর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর এই কবরের জীবনের পরেই আসবে আবার হাসরের ময়দানে হিসাব নিকাশ। কবরের জীবনের পর হবে হাসরের ময়দান।
সেই দিনটি কত কঠিন হবে তা কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সূর্য থাকবে মাথার মাত্র 1 বিঘত পরে। মানুষ নিজের পাপের সমপরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সেদিন কেউ কারো হবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে ছেড়ে পালাবে। সবাই শুধু এক জিকির করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। একমাত্র আমাদের দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সেই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদেছে, যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, তারা সেই দিন সেই আরশের নিচে শুধুমাত্র ছায়া পাবে। প্রিয় ভাইয়েরা, হিসাব নিকাশের পর মানুষকে 2 দলে ভাগ করা হবে। এক দল যাবে জাহান্নামে, আর এক দল যাবে জান্নাতে। জাহান্নামের আগুন কত ভয়াবহ, দুনিয়ার আগুনের চেয়ে তা 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামীদের দেওয়া হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ, যা গলায় আটকে যাবে। পিপাসায় যখন তারা পানি চাইবে, তখন তাদের দেওয়া হবে ফুটন্ত পুজ, রক্ত, যা মুখে নেওয়া মাত্রই ভিতরে নাড়িভুড়ি গলে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা দুনিয়ার লোভ সামলে আল্লাহর পথে চলেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে থাকবে দুধ ও মধুর নদী। তারা যা চাইবে মুহূর্তের মধ্যে তা তাদের সামনে হাজির করা হবে। সেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো মৃত্যু হবে না। তারা চিরকাল সেই নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। আমার প্রিয় দর্শকবৃন্দ, এখনো আমাদের নিঃশ্বাস চলছে, এখনো আমাদের হাত পা সচল আছে, তওবার দরজা এখনো বন্ধ হয়নি। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সবাই ওয়াদা করি, 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, হারাম টাকা ঘরে আনবো না, সুদের কাছে যাব না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, কারো গীবত কিংবা সমালোচনা করে নিজের আমল নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভাঙা দুনিয়ার মোহ ত্যাগ করে চিরস্থায়ী আখিরাতের জন্য খাঁটি প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।